আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ড্রাইভিং লাইসেন্সের জন্য ডোপ টেস্ট করতে গিয়ে যদি দেখেন যে আপনার রিপোর্ট পজিটিভ আসছে, তাহলে কি করবেন? ভয় পাবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পজিটিভ রিপোর্টকে নেগেটিভ রিপোর্টে নিয়ে আসবেন এবং কোন 5টি পদক্ষেপ গ্রহণ করলে আপনি খুব সহজে আপনার পজিটিভ রিপোর্টকে নেগেটিভ রিপোর্টে রূপান্তরিত করতে পারবেন এবং অদূর ভবিষ্যতে কিভাবে আপনি সতর্ক থাকবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট আসার কারণ কি। ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট আসার অনেকগুলি কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনি যদি কোনো ধরনের মাদক সেবন করে থাকেন। আপনি যদি কোনো ধরনের মাদক সেবন করে থাকেন তাহলে আপনার রিপোর্ট পজিটিভ আসবে, সেটাই স্বাভাবিক। বা আপনি যদি কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসার জন্য কোনো ধরনের ওষুধ নিয়ে থাকেন, এইটা অন্যতম কারণ। অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার কারণেও আপনার শরীরে মাদকের উপস্থিতি দেখা দিতে পারে। এছাড়াও অজান্তে কোনো ধরনের খাদ্য বা পানীয় গ্রহণ করলেও সেক্ষেত্রে আপনার রিপোর্ট পজিটিভ আসতে পারে। আপনার রিপোর্ট পজিটিভ আসলে প্রথমেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন। সে আপনাকে পুনরায় পরীক্ষার জন্য পরামর্শ দিতে পারেন। এছাড়া আপনার রিপোর্ট পজিটিভ আসার কি কারণ, সেই সুনির্দিষ্ট কারণ সে কিন্তু নির্ণয় করতে পারবেন। এছাড়া যদি কোনো সুনির্দিষ্ট ওষুধের কারণে আপনার রিপোর্ট পজিটিভ আসে, তাহলে সেই ওষুধের প্রেসক্রিপশন নিয়ে গিয়েও পুনরায় টেস্ট করার সুযোগ কিন্তু আপনার আছে। ড্রাইভিং লাইসেন্সের জন্য ডোপ টেস্ট করতে গিয়ে যদি আপনার রিপোর্ট পজিটিভ আসে, তাহলে সেই পজিটিভ রিপোর্ট দিয়ে কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। অবশ্যই আপনাকে নেগেটিভ রিপোর্ট আনতে হবে। নেগেটিভ রিপোর্ট আনার জন্য আপনাকে নিম্নোক্ত কাজগুলি অবশ্যই করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে মাদক ও অ্যালকোহল থেকে দূরে থাকা। অর্থাৎ আপনার যদি কোনো ধরনের মাদক এবং অ্যালকোহল গ্রহণের অভ্যাস থেকে থাকে, তাহলে সম্পূর্ণভাবে সেই অভ্যাস ছেড়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে ডিটক্সিফিকেশন প্রক্রিয়া শুরু করা। অর্থাৎ মাদক ছেড়ে দেওয়ার পরে আপনার শরীর থেকে মাদকের যে বিষাক্ত উপাদান আছে, সেই বিষাক্ত উপাদান শরীর থেকে বের করে দিতে হবে। এটার জন্য আপনাকে বিভিন্ন ক্লিনিক, মাদক নিরাময় কেন্দ্র এবং ডাক্তারগণ আপনাকে সহযোগিতা করতে পারে। সাধারণত ডিটক্সিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুদিন সময় লাগে। এসব ক্ষেত্রে মাঝে মাঝে আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাও নেওয়া লাগতে পারে। 3 নম্বর হচ্ছে একবার যদি আপনার রিপোর্ট পজিটিভ আসে, তাহলে সেই দিন থেকে 30 থেকে 45 দিন পরে পুনরায় আবার ডোপ টেস্ট করা। কারণ আপনি যদি কোনো ধরনের মাদক সেবন করে থাকেন, আপনার শরীরে যদি কোনো ধরনের মাদকের উপস্থিতি পাওয়া যায়, তাহলে তার মেয়াদ কিন্তু 30 থেকে 45 দিন পর্যন্ত আপনার শরীরে থাকতে পারে। এই কারণে 30 থেকে 45 দিন পরে যদি আপনি আবার পুনরায় ডোপ টেস্ট করেন, তাহলে আপনার রিপোর্ট নেগেটিভ আসার সম্ভাবনা বেশি। 4 নম্বর হচ্ছে ওষুধ সেবন করা। কিছু কিছু পরিস্থিতিতে আপনার শরীর থেকে মাদক সম্পূর্ণভাবে অপসারণ করার জন্য ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। 5 নম্বর হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল চেঞ্জ করতে হবে মানে হচ্ছে আপনাকে স্বাস্থ্যসম্মত জীবনযাত্রায় অভ্যস্ত হতে হবে। এক্ষেত্রে আপনাকে পরিষ্কার খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত পরিমাণ পানি পানে অভ্যস্ত হতে হবে। শুধুমাত্র নেগেটিভ রিপোর্ট পাওয়ার জন্যই আমাদের মাদক থেকে দূরে থাকা নয়। দেখুন, এই মাদক কিন্তু আমাদের সমাজ এবং পরিবারের শত্রু। তাই এই মাদক থেকে সবসময় দূরে থাকাই আমাদের জন্য শ্রেয়। একজন গাড়ি চালকের জন্য মাদক থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি, কারণ এটি কেবল তার নিজের জীবনের জন্য নয়, যাত্রী, পথচারী এবং অন্যান্য চালকদের জীবন রক্ষার সাথেও সরাসরি সম্পর্কিত। সুতরাং ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে যদি কারো রিপোর্ট পজিটিভ আসে, তাহলে চিন্তার কোনো কারণ নাই। তারা যদি আমার এই ভিডিওতে দেখানো পদক্ষেপগুলি যথাযথভাবে অনুসরণ করে, তাহলে তারা খুব সহজেই পজিটিভ রিপোর্টকে নেগেটিভ রিপোর্টে রূপান্তরিত করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সের জন্য ডোপ টেস্ট কেন করতে হয়, কিভাবে করতে হয়, কোথায় করতে হয় এবং কত টাকা ফি লাগে, এগুলি যদি কেউ না জেনে থাকেন, তাহলে তারা এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওতে বিস্তারিত বলা আছে। দর্শক, এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা আরও পেতে চান, তাহলে আমাকে ফলো করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।